সাদাকায়ে জারিয়া এটা একটা বলেছিলাম যে সাদাকায়ে জারিয়া পিতা মাতার জন্য, পিতা মাতা সাদাকায়ে জারিয়া করে যেতে পারে নাই, পিতা মাতা মারা গেছে, এখন এই পিতা মাতার জন্য আপনি দান করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমার পিতা মাতা হঠাৎ করে মারা গেছে, তিনি কোনো দান করতে পারে নাই, এখন আমি আমার পিতা মাতার জন্য কি দান করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই করতে পারবে, কেননা তুমি তোমার পিতা মাতার জন্য যা দান করবে এর নেকি, এর সওয়াব তোমার পিতা মাতা রূহের উপরে পৌঁছেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। দান করেন, মসজিদ নির্মাণ করেন পিতা মাতার জন্য, পিতা মাতার জন্য জমি ওয়াকফ করে দেন যে আমি পিতা মাতার জন্য এতটুকু সম্পদ দিয়ে গেলাম, মসজিদের জন্য, দিনের জন্য দিয়ে গেলাম, জমি নাই জমা নাই কিছু নাই, আমি আমার পিতা মাতার জন্য 10,000 20,000 যাই পারি আমি আমার পিতা মাতার জন্য দান করে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার জন্য যা দান করবে এর সওয়াব পিতা মাতার রূহের উপরে পেতেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই, পৌঁছতেই থাকবে। আপনি টাকা দিয়ে আপনি আপনার পিতা মাতার জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয়র জন্য টাকা অর্থ করেন, আমি মসজিদে দান করলাম পিতা মাতার জন্য, ভাইয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য দান করলাম, রূহের মাগফিরাতের জন্য দান করলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, এই পিতা মাতা আত্মীয়স্বজনের জন্য যা দান করবে, সাদকায়ে জারিয়া হিসেবে দান করবে, কিয়ামত পর্যন্ত আপনার পিতা মাতা রূহের উপরে এর নেকি সওয়াব যেতেই থাকবে, কোনো মাপ নেই, কোনো বাধা হবে না। এই জন্য পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেলে, স্ত্রী মারা গেলে, পরিবার পরিজন মারা গেলে এই ব্যক্তির জন্য আপনি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন, আর আল্লাহ বলেছেন আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা তোমরা করো, ফাখুযুহু ওয়া মা নাহাকুম, আর তিনি যা করেননি, নিষেধ করেছেন করেননি, তা থেকে তোমরা বিরত থাকো। সাহাবে কেরাম যে আমল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, যদি কোনো বান্দা নেকির আশায় করে সওয়াবের পরিবর্তে অথচ গুনাহগার হইতে হবে, কেননা রাসূল করেননি, সাহাবে কেরাম করেননি, তাবেগণ করেননি, 4 ইমামগণ করেননি, আর সেটা যদি আমি নেকির আশা করি, সওয়াবের আশা করি, তাহলে সেটা কি হবে? বিদআত হবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নার, অবশ্যই বিদআত করলে তার আমল বাতিল হবে, আর বিদআত করলে ওই ব্যক্তির জায়গাটা কি হবে? জাহান্নামের আগুনের জন্য তিনি প্রস্তুত করে যাচ্ছেন। এই জন্য বিদআত কাজ পরিহার করতে হবে, বিদআত কাজ পরিহার অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো সালাত আদায় করে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। লোক দেখানো যারা সালাত আদায় করে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, অবধারিত যাবে। লোক দেখানো মানে কি? আপনার ব্যয়, আপনি নামাজ পড়ে, আপনার ব্যয় এসেছে, ব্যয় নামাজ পড়ে আপনি তার সাথে নামাজ পড়তে আসলেন, এটাই হলো লোক দেখানো নামাজ। মানুষে নামাজ পড়ে এক জায়গায় গেলাম, যদি নামাজ না পড়ি তাহলে কেমন দেখা যায়, একটু যাই নামাজ পড়ে আসি, এটা হলো লোক দেখানো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতে উদাসীন, লোক দেখানো সালাত করে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইল নামক জাহান্নামে যাবে, জাহান্নাম 7টি মানুষের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। যারা বেদাত করবে, শিরক করবে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছেন। মৃত্যুবরণ করা দেরি, জাহান্নামে যেতে তার দেরি হবে না, অর্থাৎ কবরটা তার জন্য জাহান্নামের আগুন হয়ে প্রস্তুত হয়ে আছে। এই জন্য দান করতে গেলে ভালো মন্দ দেখে দান করতে হবে, বিবেচনা করে দান করতে হবে। কোনো বেদাতি কর্মকাণ্ডে দান করা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন ব্যক্তি বললেন যে আমি আমার পিতামাতার জন্য জমি ওয়াকফ করে দিতে চাই, আমার মায়ের জন্য জমি ওয়াকফ করে দিতে চাই, আমি আমার পিতার জন্য জমি ওয়াকফ করে দিতে চাই মসজিদের জন্য। এই নেকিটুকু কি আমার পিতামাতার রুহের উপরে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা মৃত্যুবরণ করার পর কোনো ব্যক্তি যদি দ্বীনি প্রতিষ্ঠানে মসজিদে দান করে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ যতদিন পর্যন্ত থাকবে এই নেকি সওয়াব তার রূহের উপরে যেতেই থাকবে, কোনো বাধা প্রদান করার ক্ষমতা কারো নেই। এই জন্য পিতামাতা মারা গেলে পিতামাতার রূহের জন্য দান করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তো